আসসালামু আলাইকুম, আমি কেয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নিজের জন্য একটু কফি তৈরি করতেছি। তো সকাল থেকে আসলে মনটা অনেক খুশি ছিল। আমাদের আজকে একটা ওয়ান ডিশ পার্টি আছে, তো সেখানে আর কি যাবো। মনটা আসলে খুশিতে আত্মহারা, অনেকদিন পরে সবার সাথে দেখা হবে। বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার পরে আসলে কারোর সাথেই দেখা হয়নি ওরকম ভাবে। তো ভাবিরা মিলে চিন্তা করলো যে ওয়ান ডিশ একটা পার্টি করি, তাহলে দেখা গেছে সবার সাথে আবার দেখা হবে। তো আমরা আসলে যারা একসাথে চলাফেরা করি দেখা গেছে তারা একেবারে ফ্যামিলির মতো হয়ে গেছে। আসলে দেখা গেছে কারো কথা মনে পড়লো সবাই মিলে আসলে একত্রিত হয়ে যায়। তো এবার আসলে মনে পড়লেও দেখা গেছে খুব একটা দেখা হয় না আমাদের, কারণ সবাই আসলে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ব্যস্ত ছিল। যে ভাবির বাসায় আসলে বেশিরভাগ সময় প্রোগ্রাম করা হয়, তো সেই ভাবির বাচ্চারা এবার বেশি অসুস্থ ছিল, যার জন্য দেখা গেছে এবার আমরা খুব একটা বেশি প্রোগ্রাম করি নাই। ভাবি আসলে প্রচুর ব্যস্ত ছিল, ব্যস্ততার মধ্যেও তারপরও সে আসলে এই আয়োজনটা করছে। দেখা গেছে কিছুদিন পর পর আসলে সবার সাথে দেখা না হলে অনেক খারাপ লাগে। তো এর জন্য ভাবি আর কি বলতেছিল বারবার যাতে আমরা সবাই মিলে একটা ওয়ান ডিশ পার্টি করি। সবচাইতে বড় সমস্যা হয়ে গেছে আমার, সেটা হচ্ছে আপনাদের ভাই এখন বিকেলে কাজ করে। তাছাড়া আসলে দেখা গেছে শনি রবিবারেও খুব একটা বন্ধ থাকে না, যার জন্য আমরা আসলে টাইমটা মিলাইতে পারি না। তো অনেকদিন অপেক্ষা করার পরে অবশ্যই সে টাইমটা মিললো, তারপরে আর কি আমরা ওয়ান ডিশ পার্টি করার একটা প্ল্যান করলাম। তো পার্টিটা আজকে সাকসেসফুল হইতে যাইতেছে। তো আমাকে বলা হয়েছিল আমি যাতে বেশি করে ঝাল দিয়ে মুরগি রান্না করে নিয়ে যাই। একজনের আসলে এক এক আইটেম ছিল, আমার ছিল মুরগি রান্না, তো সেটাই আর কি রান্না করতেছিলাম। আর এখানে একটু বেশি করে টমেটো দিয়ে দিছি আমি। তো টমেটো দেওয়ার কারণে কিন্তু আসলে মুরগির রান্নার কালারটা অন্যরকম হয়ে যায়। তাছাড়া আসলে মুরগির মধ্যে টমেটো দিলে আমার কাছে ভালো লাগে খেতে, এর জন্য আসলে সবসময় টমেটো ইউজ করি আমি। তো এই যে সবাই মিলে রেডি হলাম, রেডি হওয়ার পর এখন ভাবির বাসায় চলে যেতেছি। এক একজন ভাবি আসলে এক এক টাইপের খাবার নিয়ে আসছিল রান্না করে, খাবারগুলো অনেক মজার ছিল, সব ভাবিকে অনেক ধন্যবাদ। তো খাবারগুলো আসলে ভিডিও করতে পারি, তো সবাই মিলে আসলে একসাথে হলে যেটা হয় অনেক গল্প করা হয়, আর এই ভিডিওর কথা তো তখন মাথায় আসে না। যখনই আর কি যাই এত গল্প করা হয় আর ভিডিওর কথা তখন মনেই থাকে না, আর এর জন্য আপনাদের সাথে কখনো এই ভিডিওগুলো শেয়ার করতে পারি না। এডিট করার সময় মনে হইতেছে যদি একটু ভিডিও করতাম তাহলে ভিডিওটা দেখতে আরো সুন্দর লাগতো, সবার হাতের রান্নাগুলো দেখাইতে পারতাম, যার জন্য খাবার এই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই যে এখানে আমরা বিকেল বেলা চা খাইতেছিলাম। আগে আসলে মাঝে মাঝে চলে যেতাম সকালবেলা ভাবির বাসায় চা খাওয়ার জন্য, আবার ভাবিও চলে আসতো আমার বাসায়। এখন যেহেতু আপনাদের ভাইয়া বিকেলে কাজ করে, দেখা যায় সকাল টাইমে আপনাদের ভাইয়া বাসায় থাকে, এর জন্য আসলে কোনো ভাবিরাই এখন বাসায় আসে না, খুব কম আসে, আসলেও মানে সবাই অনেক লজ্জা পায়। নর্মাল দেখা গেছে যে একটা পুরুষ মানুষ বাসায় থাকলে কিন্তু ওরকম ভাবে আসলে আড্ডাও দেওয়া যায় না, কি আড্ডাটা কমে গেছে। তো যাই হোক, ভাবির হাতের চাটা তো অনেক অসাধারণ ছিল, অনেক মজার ছিল। আর এই ভাবির হাতের এই চাটা আমার এত পছন্দ, আমি অনেক পছন্দ করি ভাবির হাতের চা। তো রাতের বেলা তো ভাবির বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছি, তো রাত 1টার সময় আবার ক্ষুধা লাগছে, তো আপনাদের ভাইয়া এখানে আবার একটু স্যান্ডউইচ তৈরি করছে, সেটা আর কি খাইতেছিলাম। ওটা তো আর এমনিতেই হই না, বারবার খাই, এর জন্যই মোটা হই। তো মোটা আর চিকনটা আসলে ফ্যাক্ট করে না, ফ্যাক্ট করে হচ্ছে আপনি সুস্থ আছেন কিনা। যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনি মোটা হলেও সমস্যা নেই, এটা আর কি আমি আমার চিন্তা থেকে বললাম। তো এটা ছিল আমাদের আজকের ব্লগ, আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।